নমস্কার, সঞ্চিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে দেখাবো বাদাম সর্ষে দিয়ে চাল কুমড়ো। প্রথমে আমি চাল কুমড়ো নিয়ে নিয়েছি। চাল কুমড়োগুলোকে এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এই চাল কুমড়োটাকে অল্প লবণ, অল্প হলুদ দিয়ে মেখে নেব। এবার একটা মশলা করে নেব, তাই নিয়ে নিলাম মিক্সিং জার। এতে দিয়ে দিচ্ছি সাদা কালো সর্ষে, এই 2 চামচ মতো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনে বাদাম। আমি এখানে ভাজাটা ব্যবহার করলাম, আপনারা চাইলে কাঁচাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি লঙ্কা, ঝালটা যার যার ইচ্ছে মতো। আর দিচ্ছি চামচখানেক নারকেল কোড়া। নারকেল কোড়াটা সম্পূর্ণ অপশনাল, থাকলে দেবেন, না থাকলে দেবেন না। এটাকে, এই মশলাটাকে খুব মিহি পেস্ট করে নেব। এবার আমি রান্নাটা শুরু করব। সেই জন্য বসিয়ে দিচ্ছি একটা কড়াই। কড়াইটা খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার এই চাল কুমড়োগুলো আমি ভেজে নেব, অল্প করে ভেজে নেব। সবগুলো একসাথে ভাজবো না, একটু মাছ ভাজার মতন করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে সব চাল কুমড়োগুলো আমি ভেজে নেব। সব চাল কুমড়োটা আমি ভেজে নিয়েছি। তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে ও একটা মতন পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব এই সর্ষে বাদাম বাটাটা। দিয়ে দিচ্ছি মিক্সি ধোয়া জল, সর্ষে বাদাম নারকেল আর লঙ্কা। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর লবণ, দিয়ে অল্প একটু কষে নেব মশলাটা। যেহেতু সর্ষে, এটা বেশি কষাবো না। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চাল কুমড়োগুলোও দিয়ে দিচ্ছি, একসাথে কষিয়ে নেব। একসাথে কষিয়ে নিলে চাল কুমড়োটা যেটুকুনো সেদ্ধ বাকি আছে হয়ে যাবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে, খুব ভালো করে কষে গেছে। এর থেকে বেশি কষাবো না, কারণ সর্ষে তো, এর থেকে বেশি কষালে তেতো হয়ে যাবে। এবার দিয়ে দেব জল, চাল কুমড়োটা সেদ্ধ হওয়ার জন্য। এবার গ্যাসটাকে লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। বেশ শুকিয়ে এসছে, দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর চাল কুমড়ো একদম সেদ্ধ হয়ে গেছে। এই যে দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা। দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা সর্ষের তেল, চামচখানেক। তৈরি হয়ে গেল সর্ষে বাদাম দিয়ে চাল কুমড়ো। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।